ওসমান, শাহজাদা, শাহজাদা, মাহমুদ, আব্দুল্লাহ, দেফনে, কোথায় তোমরা? আল্লাহ! ছেলে আমার, আব্দুল্লাহ, তোমরা সবাই ঠিক আছো? তোমার ভাইরা সাথে আছে? আমি এখানে বাবা, আমরা ঠিক আছি শাহজাদা। ওরান আর মাহমুদ কোথায়? আমি এখানে বাবা। বাবা, সবাইকে মেরে ফেলেছে বাবা, লোকমান আগাকে, হুসেনকে। দেফনে, দেফনে সুলতান? জানি না, ওনাকে নিয়ে গেছে। আমাদেরকে মেরে ফেলবে বাবা? না বাবা, আমরা পুরো পৃথিবীর শাসক সুলতান সুলেমান খানের বংশধর, আমাদেরকে মারতে পারবে না বাবা, সম্ভব না বাবা। শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। সুলতান সুলেমান খানের ইচ্ছা অনুযায়ী শাহজাদা বায়েজিদের সৈন্যদের সরিয়ে দিয়েছি। আপনার প্রতি কৃতজ্ঞ। এখানে 4 লাখ স্বর্ণ মুদ্রা আছে। শাহজাদা বায়েজিদ রাজধানীতে পৌঁছানোর পর বাকি স্বর্ণ মুদ্রাগুলো দেওয়া হবে, আর কার্স দুর্গ আপনার কাছে হস্তান্তর করা হবে। আমি এই শর্তে একমাত্র আপনাকে কে বলেছে হুসরেব পাশা? এ কথার মানে শর্ত বদলে গেছে পাশা। শাহজাদা বায়েজিদকে নিতে চাইলে আগের চেয়ে 2 গুণ স্বর্ণ মুদ্রা আর বাগদাদ ছাড়তে হবে। মেনে না নিলে শাহজাদার কথা ভুলে যান। মহামান্য শাহ, জাহাপনা আপনার এই কথাগুলোকে ওয়াদাভঙ্গ হিসাবে ধরে নেবেন। আগুন নিয়ে খেলছেন। আরে আহাম্মক! আমি এই পারস্য ভূখণ্ডের অধিপতি। আমি এখন যা বলছি তাই হবে, কান খুলে শুনে রাখুন। জাহাপনার কাছে লিখে পাঠাচ্ছি। হয়তো মহান বাদশাহ বাগদাদ সরাসরি হস্তান্তরের ইচ্ছা পোষণ করতে পারেন। আর নেই। সুলতান সুলেমানের এখন ঘোড়ায় চড়ার শক্তিও নেই।
শাহজাদা। হোসরে পাশা, খুব কষ্ট হচ্ছে শাহজাদা। আমি তো শুধু আপনাকে আর শাহজাদাদের এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখলে সুলতান কোথায়? হসরে পাশা দয়া করে আমাকে এখানে থাকতে দিন। আমি কিভাবে? সুলতানা, বোঝার চেষ্টা করুন, এখানে থাকা ঠিক হবে না। আপনি কোথায় যাবেন বলে দিচ্ছি। আমাসিয়ায় নিজের সন্তানের কাছে ফিরে যান। আমি শাহজাদা বিয়াজিদকে নিয়ে শীঘ্রই রাজধানীতে ফিরে আসবো আশা করছি। ওনার সাথে প্রহরী পাঠিয়েছি, নিরাপদে আমাসিয়া পৌঁছে যাবেন আশা করি। এটা কার আদেশ পাশা? জাহাপনা শুধু আপনাকে আর আপনার সন্তানদের চান শাহজাদা। আপনার সাথে বিদ্রোহীদেরকে তিনি দেখতে চান না। যদি তাই হয় তাহলে আমি এখানে কেন এই বন্দিশালায়? হোসরে পাশা, শাহ তামাস ওনার ওয়াদা ভঙ্গ করেছেন। জাহাপনাকে নতুন করে কিছু শর্ত দিয়েছেন। রাজধানীতে লিখেছি, খুব শীঘ্রই কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। শাহজাদা, অবশ্যই আপনাকে এখান থেকে নিয়ে যাব। দয়া করে আপনি সাহস হারাবেন না আর আস্থা রাখবেন। জানি সুলতান সুলেমান খানের ন্যায় বিচারে আপনার আস্থা নেই, তা না হলে আপনি আর আপনার শাহজাদারা এই অবস্থায় এখানে থাকতেন না। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি জাহাপনার চোখে আপনার প্রতি ভালোবাসার স্নেহ দেখেছি। চাইতাম তাহলে আমার সাথে খেতে ডাকতাম। বায়াজিদ, আমাকে ক্ষমা করবেন জাহাপনা। মরহুম মুস্তাফা ভাইয়ের এবং পারগাইল ইব্রাহিমের জীবন কিভাবে গেছে তাই ভেবেছিলাম। মনে হচ্ছে তুমিও বিদ্রোহ করার উদ্দেশ্যে ভাইয়ের রাস্তায় চলতে শুরু করেছ, আর এই ঘটনার মাধ্যমে তুমি উদ্দেশ্য সফল করতে চেয়েছো। এই পথে যারা চলে তাদের গন্তব্য একটাই, মৃত্যু। তুমি কি মৃত্যু চাও? একদিন মরহুমা আম্মা বেয়াজিদের সাথে সমঝোতার মাধ্যমে মিলেমিশে থাকার কথা বলছিলেন। সেদিন থেকে আমি বারবার নিজেকে প্রশ্ন করেছি, ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে থেকেও কি আমাদের মিলেমিশে থাকা সম্ভব? শাহজাদা, মরহুমা আম্মা যা কিছু বলেছেন তা একজন মা হিসেবে নিজের সন্তানদের বাঁচাতে বলেছেন। তখনকার পরিস্থিতি আলাদা ছিল। এখন আপনার সামনে ক্ষমতার নির্মম বাস্তবতা। এসো। শাহজাদা, সুলতানা, সিনিয়রা গ্রেসিয়া মেন্দেস এসেছেন। আসতে দাও। সুলতানা, ঠিক আছেন? লোকমান আগা কোথায়?
লোকমান খুন হয়েছে, তারপর হোসেন চাবুস কেউ বেছে নি গুলশান কাফা। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। আর শাহজাদারা ওদেরকে বন্দী করেছে, ওদের কি হবে কিছু জানি না। শাহজাদা মেহমেদকে নিতে এসেছে, এখানে থাকা নিরাপদ না। সুলতানা, কিছু বলার থাকলে পরে শুনবো। গুলশান কালফা, প্রথমে শাহজাদা আমার বোন আর শাহজাদাকে দেখতে চাই। ওরা কোথায়? শাহজাদা, গত দিনগুলোতে কতটা পরিশ্রম করেছি তা বলে বোঝাতে পারবো না। কোনো বন্ধুকে বাদ রাখিনি, সব আত্মীয়ের কাছে গিয়েছি। আগে বলুন সিনিয়রা, আপনি স্বর্ণমুদ্রা নিয়ে এসেছেন কিনা? আশা করছি আমাদেরকে কোনোভাবেই নিরাশ করবেন না। এখানে পুরো 10 লাখ স্বর্ণ মুদ্রা আছে। আর আগে আমি দিয়েছিলাম 5 লাখ। আচ্ছা, আমার জন্য অনেক করেছেন, আপনাকে কখনোই নিরাশ করতে চাই না। অনেক বড় কাজ করেছেন সিনিয়রা। আমি যেদিন বাদশাহ হব সেদিন আপনাকে এর দ্বিগুণ ফিরিয়ে দেয়া হবে। আপা, বোন আমার, আদরে শাহজাদি। আপা, তোমার জন্য চিন্তা হচ্ছিল। বাবা কোথায়? ভাইরা সবাই? আব্দুল্লাহ এসেছে? ওরা ওরা পরে ফিরে আসবে, ঠিক আছে? কিন্তু চিন্তা করবেন না, ওরা সবাই ভালো আছে। শাহজাদা মেহমেদ কোথায়? ও আপনাদের সাথে নেই কেন? মেহমেদ চলে গেছে। কিভাবে গেছে? কোথায় গেছে? জানি না। আপনাকে বলতে চেয়েছিলাম সুলতানা, রাজধানী থেকে লোক এসে শাহজাদাকে বুরসায় নিয়ে যাচ্ছে এ কথা বলেছে। কিভাবে কিভাবে নিয়ে যেতে দিলে তুমি? কেন আমার ছেলেকে নিয়ে যেতে দিলে বলো? যাবো না। কাজবিন থেকে বার্তাবাহক এসেছে। হুসরেব পাশার কাছ থেকে কোনো ভালো খবর আসেনি। শাহ তাহমাস ওয়াদা ভঙ্গ করেছে। আপনার সাথে এ ব্যাপারে নতুন করে আবার আলোচনা করতে চায়। শুধু তাই নয়, শাহজাদা বেয়াজিদ আর অন্য শাহজাদাদের কারাগারে বন্দী করেছে। তাহমাস নামের ওই অসভ্যের এত সাহস হলো কি করে? ওই মূর্খ নিজেকে কি মনে করে? নিজের স্থান কোথায় তা ভুলে গেছে জাহাপনা। এখনই দরবার ডাকো, জলদি। যেমন আদেশ। তাহমাসদের অপরাধ সীমা অতিক্রম করেছে, নিজের অবস্থান ভুলে গেছে নিশ্চিত। আলী পাশা, আদেশ করুন জাহাপনা। হোস্টের পাশাকে এখনই উত্তর পাঠাও। তাহমাসদের এই নতুন প্রস্তাব আমি মেনে নেব না, একথা জানিয়ে দাও। তাহমাস যেন জলদি শাহজাদাদের আমার কাছে হস্তান্তর করে দেয়। যেমন আদেশ মহান বাদশাহ। কিন্তু জাহাপনা, যদি শাহজাদাদের হস্তান্তর না করে তখন কি করব? তখন আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ওদের প্রাসাদে হামলা করব। আর এটাই শেষ, এরপর আর কোনো ছাড় দেওয়া হবে না। ক্ষমা করবেন জাহাপনা। বর্তমান পরিস্থিতিতে পারস্য ভূখণ্ডে অভিযান সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হবে। তুমি কি বলতে চাও সকল্লু? তাহমাসদের দেওয়া অযৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে এই কথা বলতে চাইছো তুমি? না, তা চাই না জাহাপনা। কিছুতেই মেনে নেবেন না। আমি শুধু ভেবে চিনতে তারপরে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। আমার মনে হচ্ছে এখন অভিযান হলে সমস্যা হবে। আলোচনার মাধ্যমে একটা আলোচনা শেষ। তাহমাস হয় আমার সন্তান আর নাতিদের হস্তান্তর করবে, না হয় আমি ওকে ধ্বংস করে দেব। তোমরা যেতে পারো।
এটা একটু নিন সুলতানা, ভালো লাগবে। নিন। এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। এভাবে বলবেন না সুলতানা। শাহজাদা মেহমুদকে হয়তো কোনো নিরাপদ জায়গায় নিয়ে রেখেছে ওরা। বুঝে বলছো নাকি আমাকে সান্ত্বনা দিতে চাইছো? শাহজাদা মুস্তাফার ছেড়ে শাহজাদা মেহমেদকেও এভাবে হঠাৎ আমাসিয়া থেকে বোরসায় নিয়ে গিয়েছিল, তাই না? নিষ্পাপ মানুষের জীবন এভাবেই যেতে থাকবে? আমার সন্তানের ভাগ্যে কি আছে? এভাবে ভেঙে পড়বেন না সুলতানা। আপনার সন্তান এখনো বেঁচে আছে, ওনার আপনাকে প্রয়োজন। শাহজাদি জাহাপনা এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন, হেকিম এসেছে। কি অবস্থা দেখো সুম্বুল। জাহাপনাকে নিয়ে ভাবো নাকি শত্রুর কাছে বন্দি ভাইকে নিয়ে? এমন ওষুধ দিয়ে কি হবে যেটা ব্যথা কমাতে পারছে না? জাহাপনা, আপনি চাইলে ব্যথা কমানোর জন্য আফিমের শরবত দিতে পারি। শাহজাদা জাহাঙ্গীরকে মৃত্যুর দিকে নিয়ে গেছে যে বিষ, তা এখন আমাকে দিতে চাইছো? যাও সামনে থেকে। জাহাপনা, তুমি অনুমতি ছাড়া কেন এসেছো? কে তোমাকে অনুমতি দিয়েছে? আমি ভাইয়ের কারাগারে থাকার কথা শুনে। আমার এই অবস্থায় তুমি ভাইয়ের কথা জানতে চাইছো? চলে যাও। তোমরা যাও, একা থাকতে দাও আমাকে। বলে আমাকে নিঃশেষ করছে এই অপেক্ষার অন্ধকার। হয়তো দিন ফুরিয়ে এসেছে এই পৃথিবীতে। আমার আত্মা বলছে অনর্থক তোমার এই প্রতীক্ষা। বন্দিশালার ভেতরে কি বাইরে সে একই কথা। আমার সামনে অপেক্ষমান সাক্ষাৎ মৃত্যুর খঞ্জনি। এই নীরবতায় আমি শুনতে পাচ্ছি তার আগমন ধ্বনি। শাহজাদা, স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন আশা করি। বেশ কষ্টে জোগাড় করেছি। নিজের হাতে শাহ আমাসপের কাছে দেবেন। যেমন আদেশ শাহজাদা। মুস্তাফা পাশা, আল্লাহর ইচ্ছার আপনার সহযোগিতায় আমি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা বিজয়ী হব। আমার সৌভাগ্য শাহজাদা। আমি এই মহান সাম্রাজ্যের ভালোর জন্য যেটুকু করা দরকার শুধু সেটুকুই করেছি। মেয়েরা, শাহজাদা এসেছেন। শাহজাদা বেহেজত এসেছেন।
মা ইয়াসিদ, আমার প্রিয় শাহজাদা, কোথায় ছিলে? আমার খুব চিন্তা হচ্ছে। বাবা, বলো বাবা। আমরা কি বের হতে পারবো না? আমরা কি এখানেই থাকবো? এখান থেকে চলে যাব আমাদের জন্য এটা একটা পরীক্ষা, আর আমরা ইনশাআল্লাহ এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব। এত সময় কেন লাগছে? কাজটা সহজ নয় তা জানি, কিন্তু সবকিছুর একটা শেষ আছে। তোমরা কেউ নূহ আলাইহিস সালামের গল্পটা শুনতে চাও? বলুন বাবা, শুনবো। অনেক অনেক দিন আগের কথা। পৃথিবী এখনকার মতো অন্যায়, জুলুম, অবিচার আর নানা অপরাধে ভরে গিয়েছিল। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন, হযরত নূহ। সবাইকে অন্যায়, অবিচার আর জুলুমের পথ ছাড়ার আহ্বান জানালেন, কিন্তু কেউ কথা শুনল না। তারপর মহান আল্লাহ তাআলা মানুষকে শেষবারের মতো সতর্ক করে দিতে বললেন। দু একজন তা মেনেও নিল। হযরত নূহ আলাইহিস সালাম একটা বিশাল নৌকা তৈরি করে একজন স্ত্রী, একজন পুরুষ, এভাবে পৃথিবীর সব প্রাণীর একজোড়া করে সংগ্রহ করলেন। কিন্তু ওনার স্ত্রী আর ছেলে ওরা ওই নৌকাতে উঠল না, বরং ওনাকে নিয়ে মজা করছিল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে প্লাবন থেকে বাঁচতে নিজের তৈরি বিশাল নৌকায় আশ্রয় নিলেন। সৃষ্টির সব স্থলচর প্রাণীর একটা পুরুষ আর একটা স্ত্রীর সাথে নিয়ে তিনি নৌকায় চড়ে বসলেন। ঠিক তখন অবিরতভাবে আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো। 40 দিন পর্যন্ত বৃষ্টি পড়তে থাকলো। ভূখণ্ড ডুবে গেল, সবকিছু প্লাবিত হলো, সবকিছু পানিতে তলিয়ে যেতে থাকলো। পানি এতটাই বেড়ে গেল যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়াও পানির নিচে তলিয়ে গেল। পৃথিবীতে থাকা প্রতিটা প্রাণী তখন মারা গেল। কে তুমি? শাহজাদা, আমি হোসরেব পাশার প্রধান চাবুস আলী আগা। আপনাকে নিতে এসেছি। রাজধানীতে যেতে হবে। বাবা, ছেলেরা, সাহসী ছেলেরা, আমার আমার নয়নের মণি। তোমাদের বলেছিলাম এই দুর্দিন শেষ হয়ে যাবে, রাজধানীতে ফিরে যাব আমরা। সে সময় এসেছে। শাহজাদা, আমাদের এখনই রওনা হতে হবে। বাবা, রাজধানীতে পৌঁছানোর পর জাহাপনা কি আপনাকে ক্ষমা করে দেবেন?
এসেছো, যতটুকু পাবে তাতেই সন্তুষ্ট থেকো। গৃহকর্তা যা বলবেন তাই হবে। যদি সে পাশে নাও থাকে, কষ্ট পেও না। শাহজাদা, আসুন। ক্ষমা করবেন যাবো না, আমি আবারও আপনার মনে কষ্ট দিয়েছি। জন্মের পর থেকে আমি ভাইজানদের মাঝে থেকে আলাদাভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার নিজেই ছোট হয়েছি। ভাইদের চেয়ে নিজেকে আলাদা ভেবেছ কেন? মুস্তাফা ভাইকে পছন্দ করতেন, সাহসী, বুদ্ধিমান। তারপর মেহমেদ ভাই আপনার প্রাণপ্রিয় ছিলেন, এমনকি ওনার কবরের উপর সিংহাসন বানিয়েছেন। সবশেষে সেলিম ভাই মানিসা সানজাকের জন্য উপযুক্ত মনে করেছেন। অন্য সন্তানদের মতো তোমাকে আমি পছন্দ করি বেয়াজিদ। তবে এটাও সত্যি, বিভিন্ন সময়ের আগের মাথায় তোমার অসংলগ্ন আচরণ দেখেছি, তাই তোমার প্রতি একটা অসন্তোষ তৈরি হয়েছে। তুমি আগুনের তৈরি নও, সামান্য মাটির তৈরি মানুষ তুমি, আর আমারই ঔরসজাত সন্তান। বাবা হিসেবে তোমার ভালো কাজ যেমন আমাকে গর্বিত করবে, তেমনি ভাবে তোমার ভুলের দায়ভারও আমার উপরই আসবে। তার মানে আমি তোমার ভালো বা খারাপ সবকিছুর জন্য দায়ী। বুঝতে পেরেছ? মনে রেখো, তুমিও আমার প্রাণপ্রিয় সন্তান। ক্ষমা করবেন বাবা। এসো। শাহ, হুসরের পাশা এসেছেন। আসতে দাও মিরফান। মহামান্য শাহ, রাজধানী থেকে চিঠির উত্তর এসেছে। সুলতান সুলেমান আপনার দাবিগুলো কখনোই মেনে নেবেন না। শাহজাদা বেয়াজিদকে শীঘ্রই আমার হাতে তুলে দিতে আপনি বাধ্য। যদি তা না করেন তাহলে আপনাকে একটা বড় আক্রমণ মোকাবেলা করতে হবে। শাহজাদা বেয়াজিদকে আপনার হাতে তুলে দেব না, নিতে পারবো না। কারণ তা সম্ভব না।
শাহজাদা, হোস্টের পাশা এখানে আছে তাহলে? সেলিম, আমার বোঝা উচিত ছিল এর পেছনে তোমাদের হাত আছে। সবাই নিজের কর্মফল ভোগ করে শাহজাদা। যা করেছেন তার ফল এমনই হবে। তোমার ধ্বংস অবধারিত লালা। শেষ বিচারের দিন তোমাকে এর জবাব দিতে হবে। তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী বেয়াজিদ। বিন্দু পরিমাণ লজ্জা থাকলেও আমার চোখে চোখ মেলাতে পারতে না। ভুল করেছিলে বেয়াজিদ, আমাকে সেদিন ওখানে হত্যা করনি। তোমাকে বলেছিলাম তুমিও জাহাঙ্গীর আর মুস্তাফা ভাইয়ের মতো দুর্বল চিত্তের, আর আমি শক্তিশালী। তাই শেষ পর্যন্ত আমিই টিকে আছি। সত্যি যদি তুমি তোমার ভাইয়ের রক্ত ঝরাতে চাও তাহলে দেরি করো না। কিন্তু তুমি তা পারবে না বেয়াজিদ। নিজের ভাইকে মারতে পারবে না। তুমিও মুস্তাফা ভাইয়ের মতো, জাহাঙ্গীরের মতো, ওদের মতোই দয়ালু হয়েছ। এটাই তোমার বড় দুর্বলতা। এটাই শেষ সেলিম। শোনো, আর যদি এমন কিছু করো তাহলে এই তলোয়ারে তোমার গর্দান নেব, মনে রেখো। অপেক্ষা কিসের সেলিম? তোমার মতো কান্না করব, মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চাইব, সেই প্রত্যাশা করছো? আমাকে হত্যা করে নিজের কাজ শেষ করো। আমি আমার সন্তানদের ভবিষ্যতের জন্য সবকিছু করতে প্রস্তুত, দেখতেই পাচ্ছ। কিন্তু তুমি বেয়াজিদ, তুমি ওদের জন্য কি করবে? সন্তানদের ভবিষ্যতের জন্য আমার কাছে মিনতি করতে পারবে তুমি? আমার পা ধরে বলতে পারবে শাহজাদা? যদি তা করো তাহলে হুসরেব বাসার কাছে তুলে দেব। সন্তানদের নিয়ে রাজধানীতে যেতে পারবে।